জীবনে অনুপ্রেরণা চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের জীবনের অধিকাংশ সমস্যার মূল কারণ হলো আমাদের না বোঝা। যদি হাসির ছলে বলতে চান তাহলে কম বোঝা বা বলতে পারেন বেশি বোঝা। আমরা মোটামুটি সবাই যেটুকু বোঝার দরকার সেটুকুর বাইরে অর্থাৎ কম বুঝি বা কোনো জিনিসকে বেশি বুঝে ফেলি। আর সেখান থেকেই তৈরি হয় যত অশান্তি। আর এই অশান্তিকে দূর করার জন্য আমার কাছে একটাই রাস্তা, সেটা হলো ভগবদ্গীতা। তবে চলুন আজ আমরা ভগবদ্গীতা থেকে এমন 7টা জিনিস নিয়ে আলোচনা করি যেটা আপনাকে আপনার জীবনকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে। হ্যাঁ, অবশ্যই যতটুকু দরকার ঠিক ততটুকুই। প্রথম বিষয় হলো আপনার জীবনকে আপনাকে বুঝতে শিখতে হবে। সেটা কিন্তু অন্যকে অবলম্বন করে বেঁচে থাকার জন্য নয়। আপনি যখন পৃথিবীতে এসেছিলেন তখন আপনার হাত ধরার জন্য কেউ কিন্তু সঙ্গে আসেনি, বা যারা আপনাকে পৃথিবীতে এনেছে সেই মা-বাবাও কিন্তু সারা জীবন আপনার সাথে থাকবে না। এর সাথে এটাও সত্যি যে আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন কিন্তু আপনি একাই যাবেন। হ্যাঁ, এটা সত্যি যে 4 জন আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে, কিন্তু যেতে আপনাকে কিন্তু একাই হবে। তাই নিজের জীবনে নিজের জন্য বাঁচতে শিখুন। সহজ ভাষায় বলতে গেলে নিজের জন্য, নিজেকে ভালো রাখার জন্য এবং নিজে খুশি থাকার জন্য বাঁচুন। আপনি যখনই দেখবেন অন্যকে আঁকড়ে বা অন্যকে অবলম্বন করে বাঁচতে শুরু করেছেন, তখনই আপনার জীবনের সব সুখ সম্পূর্ণভাবে নির্ভর করবে সেই দ্বিতীয় ব্যক্তিটির উপরে, যা প্রকৃতপক্ষে আপনার দুঃখের কারণ হয়েও দাঁড়াতে পারে। আর আমরা সবাই হচ্ছি মানুষ। আর মানুষের একটা সবথেকে বড় গুণ কি বলুন তো? সে হচ্ছে বিশ্বাসঘাতক। এই কথাটা আপনারা হয়তো সবাই শুনে থাকবেন যে আপনি যদি কারোর সাথে 10 দিন ভালো ব্যবহার করেন এবং উল্টো দিকে তার সাথে 1 দিন খারাপ ব্যবহার করেন, সে কিন্তু সেই খারাপ ব্যবহারটাকেই সারা জীবন মনে রাখে। সেই মানুষ সবসময় আপনার প্রতি ভালো ব্যবহার করবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এই পৃথিবীতে কিন্তু সবকিছুই সবসময় পাল্টে যায়। আর মানুষের চরিত্রটা কিন্তু এই পৃথিবী থেকে আলাদা নয়। তাই ভগবানের দেয়া এই মূল্যবান জীবনে নিজের জন্য বাঁচতে শিখুন। কারণ যখন আপনি বিপদে বা মুশকিলে পড়বেন, লড়াই কিন্তু সেই আপনাকে একাই করতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো আপনি জীবনে কমজোরি হতেই পারেন। আর কমজোরি এই শব্দটা হচ্ছে সম্পূর্ণভাবে আপেক্ষিক। আপনি নিজেকে কমজোরি মনে করছেন, হয়তো আপনি দেখবেন আপনার থেকেও আরো অনেকে আছে যারা আপনার থেকেও আরো খারাপ অবস্থায় আছে। আর আপনার যদি মনে হয় আপনি অন্যের থেকে কমজোরি বা দুর্বল, তাহলে সেই কথাটা নিজের মনের মধ্যে চেপে রাখাটাই বুদ্ধিমানের কাজ। সচরাচর এই সব কথা কারোর সাথে শেয়ার না করাই ভালো। বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় নিজের দুর্বলতার কথা আপনি যদি কাউকে ভরসা করে তার সামনে ডিসক্লোজ করেন বা তাকে সবকিছু বলে দেন, তাহলে সে কিন্তু ভবিষ্যতে আপনার এই দুর্বলতার সুযোগ নিতে পারে। কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষ বড়ই বিচিত্র জীব। সে নিজের স্বার্থ পূরণের জন্য যা খুশি করতে পারে। আপনি কোনো মানুষের ব্যাপারে যে জিনিসটা ভাবেন সে কিন্তু বাস্তবে সেরকম একেবারেই নয়। কারণ মানুষ চেনাটা অত্যন্ত কঠিন কাজ, এবং মানুষ চেনার জন্য আপনার কাছে নির্ভর করার একটাই উপায়, সেটা হলো সময়। কারণ সময় প্রকৃতপক্ষে বলে দেয় কে কী রকম। তাই নিজের গোপন কথা বা দুর্বলতা কারোর সাথে শেয়ার করার আগে 10 বার ভাবুন। কারণ আপনি আজ যার বন্ধু সে কাল কিন্তু আপনার বন্ধু নাও থাকতে পারে। আর আপনার বন্ধু যখন আপনার শত্রুর ভূমিকা পালন করে বা আপনার বন্ধু যখন আপনার শত্রুতে পরিণত হয়, তার চেয়ে খারাপ জিনিস পৃথিবীতে আর কিছু হতে পারে না। গীতার পরবর্তী বিষয়টি, যেটা হয়তো আপনার শুনতে একেবারেই ভালো লাগবে না, কিন্তু সেটাই হলো বাস্তব। আপনার আত্মীয় কিন্তু কখনোই আপনার সুখ বা আনন্দ বা উন্নতি দেখে নিজে আনন্দিত হতে পারে না। আপনি মানুন বা না মানুন, অধিকাংশ ক্ষেত্রেই এটা সত্যি যে আপনি যখন সফলতা অর্জন করেন তখন আপনার আত্মীয়রা মন থেকে কোনোদিনই আপনার সেই সফলতার সঙ্গী হতে পারে না। এর থেকে বোঝার বিষয় হলো, যখন আপনার সফলতা আসবে তার সাথে আপনার মনে আসবে আপনার আবেগ। আর এই সময় আপনি যদি আপনার আবেগকে কন্ট্রোল না করে আপনার আত্মীয়দের সাথে সেটা শেয়ার করেন বা আপনার সফলতার কথা বলে বেড়ান, তখন তারা সেই মুহূর্তে হয়তো দেখাবে তারা খুবই আনন্দিত
কিন্তু মানুষের প্রকৃত স্বভাব হলো অন্যের উন্নতি বা অন্যের আনন্দ দেখে নিজে দুঃখিত হওয়া বা দুঃখ পাওয়া। তাই বর্তমান যুগে মানুষ চিনতে শিখুন। গীতার চতুর্থ উপদেশে বলা হয়েছে, নিজেকে কখনো দুর্বল না ভাবার কথা বা নিজের শক্তিকে সবসময় বাড়ানোর কথা। এক্ষেত্রে শক্তি মনের হতে পারে, আপনার শরীরের হতে পারে বা আপনার ধনসম্পত্তিরও হতে পারে। যখন পাণ্ডবেরা বনবাসে ছিলেন তখন অর্জুন নিজের শক্তি বাড়ানোর জন্য ভগবান শিবের তপস্যা করেছিলেন। কারণ তিনি জানতেন ভবিষ্যতে এরকম একটা সিচুয়েশন আসতে চলেছে যেখানে তাকে তার গুরু দ্রোণাচার্য বা পিতামহ ভীষ্মের সাথে লড়াই করতে হতে পারে। আর এই লড়াই তখনই জেতা সম্ভব যখন সে নিজেকে আরও বেশি শক্তিশালী করে তুলতে সমর্থ হবে। বাস্তব জীবনে এই শক্তি বাড়ানোর অর্থ কি? যখন আপনার জীবনে কোনো খারাপ সময় আসবে বা আপনি কোনো সমস্যার সম্মুখীন হবেন, তখন আপনার মধ্যে সেই পরিমাণ শক্তি থাকা প্রয়োজন যাতে করে আপনি সেই খারাপ সময়কে বা সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবেন। চলুন এবার গীতার ৫ নম্বর বিষয় নিয়ে আলোচনা করি, যেখানে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা মানুষ যদি আপনার সাথে একবার বিশ্বাসঘাতকতা করে, সে আপনার যত আপনই হোক না কেন তাকে দ্বিতীয়বার কোনো সুযোগ না দেয়। চলুন গীতার একটা উদাহরণ থেকে আমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। যেহেতু যুধিষ্ঠির এটা বিশ্বাস করতেন যে দুর্যোধন তার ভাই, তাই স্নেহের বশবর্তী হয়ে বারবার তিনি তার অন্যায়কে ক্ষমা করে দিতেন। কিন্তু প্রকৃতপক্ষে সেই দুর্যোধনই তার সাথে বিশ্বাসঘাতকতা করে তার কাছ থেকে সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছিল। তাই আপনি যখন একজন বিশ্বাসঘাতককে দ্বিতীয়বারের জন্য সুযোগ দেবেন, তার জন্য দায়ী কিন্তু আপনিই থাকবেন এবং তার থেকে ভবিষ্যতে আসা সমস্ত রকম সমস্যার দায় কিন্তু আপনাকেই নিতে হবে। গীতার ৬ নম্বর বিষয়ের মূল অর্থ হলো, আপনি নিজের থেকে কাউকে ভালো উপদেশ দিতে যাবেন না। আপনি যখন কাউকে ভালো উপদেশ দিতে যাবেন তখন আপনি না চাইতেও কিছু না কিছু এমন কথা বলে ফেলবেন যেটা অন্যের কাছে তার খারাপ কাজের আয়না হয়ে দাঁড়াবে। আর বর্তমান যুগে কোনো মানুষই সে যে খারাপ সেই বিষয়টা একেবারেই সহ্য করতে বা মেনে নিতে পারে না। তাই কেউ যদি আপনার উপদেশ না চায়, তাই নিজে থেকে যেচে পড়ে ভালো মানুষ হতে গিয়ে অন্যকে উপদেশ দিতে যাবেন না।